হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর রাজা নমরুদ যখন আগুনে ফেলে দিতে গিয়েছিল, মনে রাখবেন আমার আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিল, কিন্তু রাজত্বের অন্ধকারে পড়ে রাজত্বের ক্ষমতায় অন্ধ হয়ে গিয়ে নমরুদ আল্লাহর বিরুদ্ধে লেগে গিয়েছিল। এ যুবকেরা, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল। আমার আল্লাহ তিনি তিনার বাহিনী পাঠিয়েছিলেন, ক্ষুদ্র বাহিনী মশাকে পাঠিয়েছিলেন। ওই মশা দ্বারা নমরুদ বাহিনীকে আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। এমন করে কাবাকে ভাঙতে এসেছিল আবরাহা বাদশা। ওই আবরাহা বাদশাকে মিটাবার জন্য আমার আল্লাহ আবাবিল পাখিকে পাঠিয়েছিল। ওই আবাবিল পাখি ছোট ছোট পাথর মুখে করে বগলে করে নিয়ে এসে ডানার তলে উপর থেকে ফেলে দিয়েছিল। আবরাহা বাহিনী, হাস্তি বাহিনীও বলা হয়, তারা হাতির উপরে চেপে এসেছিল। ওই হাতির পেট ফুটো করে, মাথা ফুটো করে, এমন করে হাস্তি বাহিনীকে আমার আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা মিটিয়েছিল। আমার আল্লাহ বিশ্বকে দেখিয়েছে বড় বড় জালিমকে মিটাবার জন্য আমার ক্ষুদ্র ক্ষুদ্র সেনায় যথেষ্ট। সেই আল্লাহর বিরুদ্ধে যাবেন নাকি আপনারা? যদি যান একবার ট্রাই করে দেখবেন নাকি মিটিয়ে দেবে আল্লাহ, মিটিয়ে দেবে। সাবধান হও, পরীক্ষা চলছে, ধৈর্য ধরো, মজবুত হও। হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে ফেলতে যাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আব্বাজানকে যে চরকি করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফেলছিল, কেননা আগুন এত তীব্র ছিল ওই আগুনের কাছে কেউ যেতে পারছিল না। তাই একটা চরকি করে দড়িকল করে ছুঁড়ে ফেলে দেবে। ওই দড়িকলটাকে, কপিকলটাকে জিবরাইল আলাইহিস সালাম ধরে ফেললো, আর ঘোরাতে পারছে না। জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি জানেন আপনাকে কোথায় ফেলা হচ্ছে? ইব্রাহিম নবী বলে, জানি, আগুনে ফেলা হচ্ছে। আপনি কি জানেন আগুনের কাজ কি? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ জানি, আগুন পুড়িয়ে ছারখার করে দেয়। ও হযরত ইব্রাহিম, এই কঠিন সময় আপনার কি কোনো সাহায্য লাগবে? বলুন, আমি সাহায্য করব। তোমার আমার আব্বা ইব্রাহিম নবী মুসলমান দাবি করলে শুধু হয় না, বাপের সন্তান বললে শুধু হয় না, কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরত জিবরাইল, খবরদার ডিস্টার্ব করবেন না আপনি আমাকে, এই সময় আপনি আমাকে বিরক্ত ডিস্টার্ব করবেন না, আপনি যান যান যান। আমার আল্লাহ প্রেমের পরীক্ষা নিচ্ছে ইব্রাহিমের। আমি আমার আল্লাহর জন্য একবার নয়, 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সেই বাপের সন্তান তোমরা, হ্যাঁ, আল্লাহর জন্য, দিনের জন্য একবার নয়, বাপ 1000 বার পুড়তে রাজি হয়েছে। আপনারা 1000 বার হকের পক্ষে দাঁড়িয়ে চিল্লাতে পারবেন না? পারবেন না? আগামী দিন প্রয়োজন হয়, সময় হলে অবশ্যই কলকাতাতেও যাব আমরা, বলুন ইনশাআল্লাহ। তারপরে প্রয়োজন হয় এখান থেকে পুরো ভারতে আন্দোলন হচ্ছে এই কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে, এবং একটু হলো সরকার পিছিয়েছে না পিছোয়নি, আন্দোলনকে আরো বাড়াতে হবে। চুপ করে গেলে হবে না, যে পিছিয়ে গেছে আমি চুপ করি না, সুসুকে করে দেবে। কারণ ওর মধ্যে আমাদের কেউ নেই তো বলার, যা আছে একজন দুজন আছে, একেবারে নেই বলবো না, বেইনসাফি করা হবে। হকের পক্ষে এক একজন আছে, তার মধ্যে এক ভাই তো বিল ছিঁড়ে ফেলেছে। কথা বোঝা যাচ্ছে না? অবশ্যই সে আমার ভাই হয়, আমি তাকে ভালোবাসি। কথা বোঝা যাচ্ছে? তার লাইন আলাদা, আমার লাইন আলাদা, কিন্তু তাকে ভালোবাসি। কেন? সে হকের পক্ষে, গরিবের পক্ষে কথা বলে। শুধু মুসলিম নয়, অমুসলিম গরিবদের পক্ষেও কথা বলে। আরো যারা ভালো আছে, অমুসলিম হলেও যারা হক কথা বলে, তাদেরকেও আমি ভালোবাসি। কেন? এটা আমার লাইন নয়, কিন্তু যে হকের পক্ষে তার পাশে দাঁড়াতে হবে, এটা ইসলামের হুকুম। আর যে অন্যায়কারী হবে তার পক্ষে দাঁড়ানো যাবে না। নবী
পাকের প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমরা। এই আলেমদের সঙ্গে উঠা বসা করবেন, পিয়ার করবেন, কিন্তু কোন আলেম? যারা নবীর পক্ষে আলেম, যারা মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে, আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চায়, তারা দুনিয়া যত বড় শক্তি হোক না কেন, তাদের রক্ত চক্ষুকে দেখে তারা ভয় করে না, তারা কোনোদিন মৃত্যুর ভয় করে না। কেন? আলেমে হাক্কানীরা জানে মৃত্যু তো হলো আমাদের জন্য একটা ওসিলা। কিসের ওসিলা? মৃত্যুর মাধ্যমেই আল্লাহর কাছে ফিরে যাব, এবং মৃত্যুর মাধ্যমে কবরের জমিনে যখন যাবে, কবরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ হাত দিয়েছে, আল্লাহর জন্য লাগাও। আল্লাহ পা দিয়েছে, আল্লাহর রাস্তায় লাগাও। আল্লাহ জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগিকে আল্লাহর রাস্তায় লাগাও। আল্লাহ চোখ দিয়েছে, এই চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা করে চলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এখনো সময় আছে, ভুল করো না গো। যদি সামনে ভুল হয়ে যায়, কারো খপ্পরে পড়ে, কারো ধোকায় পড়ে, কারো ভয় দেখে কারো কোলে যদি উঠে যাও, মনে রাখবেন প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী বন্ধু কিন্তু বেশি ভয়ঙ্কর। এই উভয়ের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। যারাই আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে হবে, তাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। হতে পারে তাদের পক্ষে অনেক উলামারা কথা বলবে, অনেক পীর পীরজাদারা কথা বলতে পারে, কেননা গোপনে গোপনে এ যুবকেরা টাকার বিনিময়ে, গাড়ি পথ বাড়ির বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারে। কিন্তু আমরা আল্লাহ ও রাসূলের জন্য দুনিয়ায় এসেছি, আল্লাহ ও রাসূলকে খুশি করে দুনিয়া থেকে যাব। রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ জিহালের আগে শুকরিয়া। মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর যদি আল্লাহ ছেড়ে দিয়ে কারো ভয়ে কারো সাহায্য নিতে যাও, আমার আল্লাহ তোমাকে তার খাতেই মিটিয়ে দেবে, কিন্তু এই মরণটা জাহান্নামের কারণ হবে। আর আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে কারোর উপরে জুলুম নয়, হক কথা যদি বলো, কেউ যদি অন্যায় করে তাকে যদি বুঝাবার জন্য বলো যে তুমি অন্যায় করছো, ভুল করছো, তুমি পরিবর্তন হয়ে যাও, তোমাকে অনেক ভালোবাসা দিয়ে আমরা বড় করেছি, তুমি আমাদের বুকে ছুরি ভরবে না। কেন? কোরআন ছাড়া আমরা বাঁচতে পারি না, কোরআন ছাড়া আমাদের ঈমান থাকতে পারে না, কোরআনের দুশমনকারীদেরকে সাহায্য করতে পারে না। যখন আমেরিকাতে কোরআনের বিরোধী হয়, এই বাংলার মোল্লা মৌলী সাহেবরা আন্দোলন করে, যখন ফ্রান্সে কোরআন পড়ানো হয়, এই বাংলায় হাজারো মোল্লা মৌলী সাহেবরা রাস্তায় নামে। আর তোমরা এই মোল্লা মৌলী সাহেবগুলোকে বড় দরদ মনে করে তাদের পিছনে পিছনে ছোট, তারা নিজেদেরকে বড় লিডার মনে করে, তোমাদের নিয়ে হই হই করতে থাকে। কিন্তু আজকে ঘরে যখন কোরআনকে মিটাচ্ছে, এই মোল্লা মৌলী সাহেবদের মুখে আর কোনো কথা নেই। তাই তাদেরকেও বলছি, সময় থাকতে থাকতে তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, না হয় আল্লাহর মার তো আসবে আসবে। আগামী দিনে বাংলার কোরআনের পক্ষে থাকা লাখো কোটি বাপ মা যুবকেরা তোমার আমার মতো মাওলানা মৌলী সাহেবকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে সিনায় ধরে নেবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। বাপেরা আমার, কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? ভুল বুঝবেন না, নামাজের জন্য তৈরি হতে হবে। তার আগে আর একটু বলে দিই, সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্র কার দিকে খালি হাতে, কার হাতে পাওয়ার আছে, কার পুলিশ আছে, কার মিলিটারি আছে, কার নেতা আছে, কার চেয়ার আছে, কার কি পদ আছে, এসবের দিকে তাকাবেন না। কারণ ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ আরশে হয়। শুনছেন? আল্লাহ যদি চায় আব্বাসের কুরবানির বিনিময়ে ইসলামের রনক বাড়বে, আমার কুরবানি হওয়া দরকার। কথা বলছে না তো? আরে তো কপাল আমার, ইমাম হোসেনের কুরবানির ওসিলায় পৃথিবীতে মানুষ ইসলামের আলো পেয়েছে, ঠিক না? এতে ঘাবড়াবার কি আছে? যেটা তকদিরে আছে সেটা কেউ রদ করতে পারবে না। কিন্তু তুমি জুলুম না করে, এটা মাথায় রাখো। আমি কি জুলুম করছি? আমি কি রাজ্যের উপর জুলুম করছি? কেন্দ্রের উপর জুলুম করছি? না, তারা জুলুম করেছে, আমি বলেছি শুধরে যাও। তুমি তোমার বিলকে বাতিল করো, আর তুমি তোমার কোরআনের বিরোধী মনোভাবকে বাতিল করো। কথা ঠিক না বেটি? তোমরা চেঞ্জ হয়ে যাও, আমাদের আর এই বিষয়ে কোনো কথা থাকবে না। তোরা যা পাচ্ছিস করবে, জানা বাবা।
তোরা যা পাচ্ছিস করে গিয়ে আমার দেখার দরকার নেই। আমরা পীর ফকির মানুষ, লোককে আসি দিনের দুটো কথা শোনাবো, চলে যাবো। কথা বুঝে আসছে? হ্যাঁ, একটা তৈরি করে দিয়েছি, সে তার লাইন সামলাচ্ছে। তৈরি করে দিয়েছি না দিন, আমাকে আরো কিছু তৈরি করতে হচ্ছে না। এক জায়গায় পড়ে থাকলে হবে শুধু, কিন্তু ওর সাথে আমি আছি, এটা মনে রাখবেন। ততদিন আছি যতদিন ও ভুল না করবে। ভুল করলে ওরও বিরুদ্ধে আমি। ভাই তো কি হয়েছে, আল্লাহ রসুলের আগে নয়, কোরআনের আগে নয়, আমার আব্বা আম্মাও আল্লাহ রসুলের আগে নয়। এটা হলো ঈমান। কেন আমার ভাইয়ের জন্য আমি জাহান্নামে যেতে পারবো না, আর আমার ভাই আমায় জান্নাতে নিয়ে যেতে, আমায় জান্নাতে যিনি নিয়ে যাবে তিনি আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে কে জান্নাতে নিয়ে যাবে? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কে নিয়ে যাবে? দয়ার নবী নিয়ে যাবে। কে নিয়ে যাবে? আর দয়ার নবীকে নিয়ে যাবার পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ছাড়বে না, খবরদার। অনেক কষ্ট করেছে নবী আমার এই কোরআনের জন্য, অনেক মার খেয়েছে মানুষকে কালামুল্লাহ শোনানোর জন্য। মক্কার অত্যাচারী আবু জাহল উতবা সাইবারা মেরেছে আমার নবীকে। ওদের ময়দানে রক্তাক্ত হয়েছে কোরআনের প্রচারের জন্য। নবী তাইফের জমিনে নবীর দান্দা মুবারক শহীদ হয়েছে এই কোরআনের প্রচারের জন্য। এ মুসলিম যুবক, তোমার পেটে এত আগুন ধরেছে, তুমি কোরআনের দুশমনকে সাথ দেবে, তুমি মাদ্রাসা মসজিদকে ভাঙতে চাইছে যারা, তাদেরকে সাথ দেবে। তুমি তওবা করো, পরিবর্তন হও। তুমি তোমার লিডার নেতাকে বুঝাও যে আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। ইমাম উলামা পীর সাহেব পীরজাদা সবাইকে বুঝাও, ভুল করছেন, ভুল করছেন। আমার কোরআনকে মাদ্রাসা থেকে সরাবেন না। কথা বুঝছেন না, বোঝেন না? যদি তোমরা এই বিষয় না কথা বলো, তুমি পীর দাবি করতে পারো, পীরজাদা দাবি করতে পারো, মুফতি মাওলানা দাবি করতে পারো, আল্লাহর কোরআন বলছে তুমি একটা পাক্কা মুনাফিক, কোনো সন্দেহ নাই। শুনছেন তো নাকি? আমার বাবা যদি হয়, সম্মানের সাথে বলছি, আব্বা যদি হয়, যদি এরকম ভাবে করে কোরআনের বিরোধীর সাথে থাকে, আমার বাপও কোরআনের ভাষায় মুনাফিক হয়ে যাবে। তবে দোয়া করি, আমার আব্বা কট্টরপন্থী মানুষ, হকের উপরে, তার খুন আমার শরীরে দৌড়াচ্ছে, কোনদিন কারো তাওয়াক্কা করে না। আমি দোয়া করি আল্লাহ তাকে ঈমানের যুদ্ধের সঙ্গে নেক হায়াত দারাজ করুক, আপনাদেরও করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য বলবেন না, আয় আল্লাহ ধ্বংসের আগে যেন মৃত্যু দান করে দেয়। বলুন আমিন। কেন মানুষ আমি, এক মুহূর্তে মন পাল্টে যেতে সময় লাগে না, ঠিক তো নাকি? পথে আল্লাহ নবীর রাস্তা থেকে বেরিয়ে যাবার আগে জানি না আল্লাহ পাক কি কপালে রেখেছে, যদি এরকম কোন চান্স থাকে তার আগে যেন মৃত্যুটা দিয়ে দেয়। বলুন আমিন। কমসে কম ইমান নিয়ে মরবো, শিরিন না বাঁচতে পারি তাও ভালো, কবরে যে শান্তি পাবো। পাপ আছে, আমরা স্বীকার করছি না, কিন্তু পাপের মাপ আছে আল্লাহ বলেছে, কিন্তু বেঈমানের মাপ না। আমাকে খারাপ ভাববেন না, সম্মান শ্রদ্ধার সাথে বলছি, আপনার দল আপনার কাছে প্রিয় হতেই পারে, কিন্তু আপনার দলের থেকে আপনার কাছে কি কোরআন প্রিয় নয়? আপনি কিরকম মুসলমান তাহলে? আপনি বুঝান আপনার দলকে, এটা ভুল করছো, এটা করবেন। তাহলে আমি আব্বাস সিদ্দিকীর বলার কোনো অপশন থাকবে না। ক্লিয়ার কথা কি গো আমার আব্বা জানেন? ক্লিয়ার কথা তো নাকি? ছেলে কি ভুল শিখাচ্ছে আপনাদের? আমার নবী কত কষ্ট করেছে। আমার নবী পাকের একটা কথা বলি, তারপরে সালাম করে দোয়া করতে অসুবিধা হচ্ছে? আমি কি আমার ইমাম সাহেব আলেম ওলামা ভাইদের দুশ্মন মনে হলো নাকি? না না না, দুশ্মন নাই। যারা প্রকৃত উলামা তাদের সঙ্গে দুশ্মনী করলে আল্লাহ খুশি হবে। তারা নবীর ওয়ারিস। যদি কারো জানা ভুল থাকে সে তওবা করে নি, ফিরে আসুন, মিটে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এমনও দিন গেছে এই কোরআনের বাণী মানুষের দুয়ারে দিতে যাওয়ার জন্য আল্লাহ নবীকে জালিমরা হত্যা পর্যন্ত করার ষড়যন্ত্র করেছে। নবী আমার পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে আমি আমার জীবন ধারণের মাধ্যম করেছে, অর্থাৎ আমার নবী পাককে বয়কট করেছে মক্কার জালিমেরা। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর বাণী, কোরআনের বাণী নবী আমার মানুষের কাছে পৌঁছাতে পারছে না। রাতের অন্ধকারে অন্ধকারে মানুষের বাড়ি 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 গিয়ে পৌঁছাচ্ছে। যদিও একজন দুজন করে আমার নবী পাকের হাতে হাত দিচ্ছে, কোরআনের কথা মেনে নিচ্ছে, তাওহীদের কথা মেনে নিচ্ছে, আল্লাহর কথা মেনে নিচ্ছে, মক্কার জালিমেরা আমার
নবী পাকের ওই সাহাবা হুজুরগুলোকে মক্কার জমিনে শুইয়ে দিয়ে গরম পানিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এইভাবে তারা ছটফট ছটফট করতে করতে ইন্তেকাল হয়ে গেছে এই কোরআনের জন্য। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন উহুদের ময়দানে গেলেন এই কোরআনের প্রচারের জন্য, যারা জুলুম করেছিল তারা আমার নবী পাককে মিটিয়ে দিবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে এগিয়ে এসেছে। আমার নবী সাহাবাদের নিয়ে ডিফেন্সে নেমে গেল। এ যুবকেরা মালিমদের জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবীর ডান্ডা মোবারক খানা শহীদ হয়ে গেল, দরদর করে রক্ত ঝরে গেল। তোমার শরীরে যদি যারা পরিমাণ ঈমান থাকে তুমি তোমার ঈমানকে প্রশ্ন করো। আমার লিডার হতে পারে, আমার নেতা নেত্রী হতে পারে, আমি ব্যবসাদার সঙ্গে করতে পারি, ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন সে আমার কোরআনের পিছনে লাগেনি। আর যখন কোরআনের পিছনে লেগেছে আর একে সাপোর্ট করা যেতে পারে না। তবে হ্যাঁ, সে যদি তার ভুলকে বুঝে শুধরে নেয় সেটা ভিন্ন বিষয় হতে পারে, কিন্তু যদি না শুধরায় আমাদের ঈমানের দায়িত্ব এর থেকে মুখটা ঘুরিয়ে নিতে হবে। যদি না ঘুরিয়ে নি আল্লাহর আযাবের অপেক্ষা করো। কিছুদিন আগে একটা আযাব এসেছিল, ঘরে দৌড় দিয়ে বসছিল আর পুলিশগুলো কিভাবে পিটছিল দেখেছিলেন? কিভাবে পিটছে, লোকের ঘরে খাবারও পৌঁছাতে পারবেন আর খেতে বাইরে বেলে মার খেতে। তাহলে কি পুলিশের দোষ না? আমাদের দোষ। সব দোষের মাস্টার মাইন্ড আমরা। আমাদেরকে আল্লাহ নুন করেছে কিন্তু তেজপাতা হয়ে বসে, যে খুশি ব্যবহার করে চুষে ফেলে আল্লাহ আমাদেরকে নুন বানিয়েছে, আমরা ছাড়া কেউ টেস্টই পাবে না। কিন্তু আমরা বুঝতে পারলাম না নিজেকে। কষ্ট পেয়েছেন? খুব ভালো থাকে। আমার নবী অনেক কষ্ট করেছে, কিন্তু নামাজের জন্য বলতে পারছি না, নামাজ পড়তে হবে। আসুন, আমি আপনি গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ বা গুনাহ মাফ করতে ভালোবাসে। আমার আল্লাহ জানিয়ে দিলেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি, এ দুনিয়ার মানুষেরা আমার রহমত ও গজবের প্রতিযোগিতায় আমার রহমত প্রতিবারেই ফার্স্ট হয়ে যায়। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই মানুষ মাত্র ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, খাতা হয়ে যায়। এই জন্য আমাদের উচিত উলামাদের সোহবতে বসা। তবে দুঃখের সাথে বলতে হয় উলামাদের মধ্যে দুই ধরনের রয়েছে। আল্লাহ নবী জানালেন উলামাদের মধ্যে দুই ধরনের হবে। একদল উলামা হবে খায়রুল উলামা, আর একদল উলামা হবে শাররুল উলামা। একদল ভালো উলামা আর একদল খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা যখনই মুখ খুলবে বান্দা বান্দি গুলোকে, উম্মত উম্মতি গুলোকে আল্লাহ ও নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করবে। কোন তাগতি শক্তিকে ভয় করবে না, তারা হক কথা বলবে। এতে কাঁদতে তো লাগছে, কে আসছে কে যাচ্ছে, ডায়ে বাঁয়ে দেখবে না, ওরা আল্লাহ রসুলকে দেখবে। এটা হলো খায়রুল উলামা, ভালো উলামা। শাররুল উলামা কারা? যারা দুনিয়া তাকতি শক্তি শাসকের দলদাস হয়ে থাকবে তারা। আমার নবী বলছেন এটা আজ থেকে নয়, যুগে যুগে ছিল। কিন্তু আপনাদের ঘরে খায়রুল উলামা, ভালো উলামাদের সোহবতে বসতে হবে। কেন বসতে হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অনুসরণ করো। সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সাথে ওঠা বসা করো। এখানে আল্লাহ দুটো কথা বললেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। যারা বিশ্বাস করো আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতার উপরে, এক কথায় ঈমান এনেছেন যারা, তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন আপনারা আমি আল্লাহকে ভয় করেন। আল্লাহ আপনাকে ভয় করলে কি হবে? আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদের
তাদেরকে দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। একটা সিস্টেম ব্যবহার করছি। ঠান্ডা গরম হচ্ছে তো, দিনের বেলা গরম, রাত্রে ঠান্ডা। আবার গতকালকে এমন জায়গায় গিয়েছিলাম মালদায়, গিয়েছি ওয়াচ করেছি, আবার শুনেছে চলে 15 ঘন্টা এক ঘড়ি ধরতে গেলে গাড়িতে, আর 2.5 ঘন্টা ধরুন নামাজ ও মাইকে। কি অবস্থা বুঝতে পারছেন, শরীরের অবস্থা খারাপ। ওই ভালোবাসায় শুক্র রোববার ছুটি থাকে, এসে ধরে ধারে নিয়ে গেছে। তা গিয়ে দেখি কোনো কিছু ছাই না। আর কালকে রোদটা কত গরম ছিল বলেন, দারপুর রোদে ডাইরেক্ট রোদ লাগছে গায়ে, আর রোদের দিকেই মুখটা করেছে আমার। কি করব, তখন তো কিছু করারও নেই। ওই অবস্থায় বসে ঘেমে ঘেমে জলসা করলাম। রাস্তায় আস্তে আস্তে আবার ঠান্ডা হয়ে গেল গাটা। আবার আজকে এখন ভাঙড়ে গেছিলাম, ওখান থেকে খেলে আসছি। আল্লাহ চাইলে এখান থেকে আমার দয়া, আল্লাহ যদি করে ঘরে যাবে, আর আল্লাহ যদি বলে ঘরে না কবরে চলে যাবে, কোনো অসুবিধা নেই। কেন আমি তো আমার নয়, আমি কার? আল্লাহ। কিচ্ছু করার নেই। যতই চেষ্টা করি ঘর বানিয়ে থাকবো, সন্তান পরিবার, কিচ্ছু করার নেই। আল্লাহ জিনিস ডাকলে চলে যেতে হবে, কারো রুকার ক্ষমতা। তো যাক, আল্লাহ আমাদের সকলকে নিয়ে খায়াত দারাজ করুক, বলুন আমিন। কি কথা বলছিলাম? এই হ্যাঁ, একটু ব্যবহার করছি, খারাপ লাগবে না। তাহলে আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ দুটো দুটো জান্নাত দেবে বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, প্রত্যেকটা জালিম তাদেরকে ভয় করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেম ঠিক এমন, সিস্টেমটা ঠিক এমন, তার আতঙ্কে জালিম আতঙ্কিত হয়ে থাকে। ভাইরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ বা বললেন আমাকে ভয় কর। দ্বিতীয় নম্বর কি বললেন? কোন মাসাদিকিন, সত্যবাদীর অনুসরণ কর। সত্যবাদী কারা? আল্লাহ বা জানিয়ে দিলেন যারা হলো মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমদের রাস্তা তারা হলো সত্যবাদী। এ আল্লাহ, মুস্তাকিম কারা? আমার আল্লাহ জানিয়ে দিলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি। আল্লাহ পাক আপনি কাদের উপরে ইনাম দিয়েছে আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছে, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। নবী তো আর আসবে না, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই 3 দরজা কিন্তু খোলা আছে। এদেরকে যখন পাবি তোরা এদের সোবতে উঠা বসা কর। এরা সবাই আমার নবীর রাস্তা তোদেরকে দেখাবে। আর আমার নবীকে যারা পাবি, আমার নবী তোদেরকে আমি আল্লাহ আমাকে মিলিয়ে দেবে। এদের সঙ্গে বসতে হয়, এদের সঙ্গে থাকতে হয়, এদেরকে পিয়ার করতে হয়। যারা সাররুল উলামা তাদের সঙ্গে না, যারা খায়রুল উলামা। আল্লাহ নবী বলছে আখরি জামানায়, এগুলো মনে রাখবে যুবকরা, কেন এখন সব সোশ্যাল হুজুর হচ্ছে, ফেসবুক হুজুর হচ্ছে, ফেসবুক বক্তা। আরে তুমি তাকে চেনো? কে সে? তুমি জানো? তুমি যদি গুনাহগার হয়েও মরো, একদিন না একদিন জান্নাত পাবে। আর যদি 2 নম্বর ধরে ফেলো, বেঈমান হলে জাহান্নামে ঢুকবে, আর বেরোবে না। তাই জাননেওয়ালাদের থেকে দিন লাও। কিন্তু আমাদের ছেলেদের হাতে মোবাইল, ওরে বাপ রে বাপ, আরে মিশর থেকে পড়ে এসছে রে, আরে মদিনা থেকে এসছে রে, আরে ডবল স্কলার, আরে তাফসীর কারক, বুখারী পড়াই রে। এগুলো দেখলে হবে না, তোমাকে দেখতে হবে সে তোমার নবীর পক্ষে আছে কিনা, এটা দেখতে হবে। কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নামাজের পক্ষে, রোজার পক্ষে, সবাই বলে আমরা কোরআনের পক্ষে। কেউ বলবে নাকি কোরআনের পক্ষে নয়? সবাই বলে। ওতে মুমিন মুনাফিক চেনা যায় না, ভালো উলামা খারাপ উলামা ওখানে চেনা যায় না। চিনতে গেলে নবী আছে কি দেখতে হবে। যেমন সোনাকে চেক করতে গেলে কি লাগে? কোষ্টি পাথর লাগে, অরিজিনাল না ডুপ্লিকেট। কোষ্টি পাথর সোনার অরিজিনালকে বুঝায়।
তা মুনাফিক বক্তা না মুমিন? আমার নবীর মুমিন বক্তা। খায়রুল উলামা না শাররুল উলামা? চিনতে গেলে মুহাম্মদ রাসূলকে সামনে নিয়ে আসতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে ফলো করো। একটা জলসা, দুটো জলসা, তিনটে জলসা, চারটে জলসা, পাঁচটা, 10টা জলসা ফলো করো। ও সব ওয়াজ করছে, নবীর বিষয় বলতে চাইছে না। তাহলে জানবে গাদ্দার মুনাফিক। শুনছেন? আর কেউ যদি সবটাতেই নবীর কথা বলে তাহলে আরো উত্তম, কিন্তু সব বিষয়ে আলোচনা দরকার। তাই 10টায় 7টা যেন নবীর বিষয়ে আলোচনা হয়, 3টে ইসলামের আরো বিষয় আছে, আলোচনা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী আমার নবীকে বলছেন, হুজুর আমি যদি দোয়া চাই আল্লাহর কাছে, চাওয়ার সময় দোয়াকে যদি 4 ভাগ করি, 3 ভাগ আমার জন্য চাইলাম, 1 ভাগ দরুদ পড়লাম দোয়াতে। দরুদ ছাড়া দোয়া কবুল হয় না, জানেন তো নাকি? আসমান জমিনের বীজখানে ঝুলতে থাকে, দরুদের ওসিলায় দোয়া কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে এই একটা জিনিস যেটা মুখ দিয়ে বেরোতে দেরি, কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়েছেন, পড়িছি, কবুল হয়েছে জানি না, আপনারা জেনে গেছেন? কেউ বলতে পারবে না। হজ করেছেন, করেছি, কবুল হয়েছে কেউ বলতে পারবে? রোজা রেখেছেন, রেখেছি, কবুল হয়েছে বলতে পারবে? দান করেছেন, করেছি, কবুল হয়েছে বলতে পারবে? কোন জিনিস কেউ বলতে পারবে না কবুল হয়েছে। কিন্তু দরুদ শুধু মুখ দিয়ে তুমি বের করবে যেই, অমনি কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সবটা নিজের জন্য, দরুদটা আল্লাহর বন্ধুর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তো এই দরুদের ওসিলায় দোয়া কবুল হয়। সাহাবী হুজুর বলছেন, হুজুর ধরুন দোয়াটাকে আমি 4 ভাগ করলাম, 3 ভাগ আমার জন্য যা চাওয়া পাওয়া আছে চাইছি, আর 1 ভাগ আপনার উপর দরুদ করলাম। আল্লাহ নবী বলেন হবে, তবে এর থেকেও যদি দরুদ বাড়াও তোমারই ফায়দা হবে। সাহাবী বললেন, হুজুর তাহলে আমি 50-50, হাফ আমার জন্য চাইবো, হাফ আপনার উপর দরুদ পড়ব। আল্লাহ নবী বললেন, সাহাবী এতেও হবে, তবে এর থেকে যদি বাড়াও তোমারই কামিয়াবি। সাহাবী বললেন, হুজুর 3 ভাগ দরুদ পড়বো, 1 ভাগ চাইবো। আল্লাহ নবী বললেন, হবে, তবে এর থেকে বেশি বললে তোমারই কামিয়াবি। সাহাবী বললেন, হুজুর আমি কিছু চাইবো না, শুধু দরুদই পড়বো হাত তুলে আল্লাহর কাছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ তো অন্তরের খবর জানে, তোমার হৃদয়ে যা আছে সবটাই কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ তাহলে কি নিয়ামত বুঝছেন? কিন্তু আজকে অনেক উলামারা দেখবেন ঘন্টার পর ঘন্টা জলসা করে, শুরুতেও পড়াতে চাই না, শেষেও পড়াতে চাই না। কি হয়েছে? কি সমস্যা? না আমি কোরআনের তাফসীর করছি। তো ভাই কোরআনের তাফসীর যুগে 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 অনেকেই করেছে। যারা হযরত আলী হুজুরকে শহীদ করেছে তারাও তো কোরআনের তাফসীর করেছিল। কথা মাথায় ঢুকছে? দিনটা লিবার আগে একবার দেখে নিতে হবে যে দিন দিচ্ছে সে আমার নবীকে কতটা সম্মান করে, কতটা প্রিয়ার করে, তার হৃদয়ে নবী কোথায় আছে, নবীর আজমাত, নবীর শান, নবীর মাকাম, নবীর রিফাত, নবীর মর্যাদা যে আল্লাহ দিয়েছে সেই বিষয়ে তার ভক্তি কতটা, এবং উম্মতকে সেই বিষয় কতটা শোনাতে চায়। কথা বুঝছেন? তার কাছ থেকে নিতে হবে। তাই মুনাফিক আর মুমিন চিনতে গেলে আল্লাহ পাকের নবীকে সামনে নিয়ে আসতে হবে। নবী পাক হলো মুনাফিক আর মুমিনের বিচখানে দাঁড়িয়ে আছে। এই যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে জানায়, হাবিব মুনাফিক আমার দিকে ছুটে ছুটে আসে। মন দিয়ে শোনো যুবকেরা, আল্লাহ পাক নবী পাককে জানান, আমার হাবিব মুনাফিক আমার দিকে অর্থাৎ আল্লাহর দিকে ছুটে ছুটে আসতে যায়, কিন্তু আপনার ব্যাপারে মুনাফিক বড় হিচকিয়াট করে, হোঁচট খায়। শুনছেন তো নাকি? মুমিন ছিল। এমন নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, গুনাহ যদি হয়ে যায় তওবা
করুন, আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু বেঈমানের কোনো মাফ নাই। আমার নবী পাকের শানে যদি যারা পরিমাণ কেউ বিয়াদবি করে, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। কেউ যদি বলে নবী পাকের জুতা মোবারক, আর কেউ যদি বলে জুতোকে আবার মোবারক কেন বলতে হবে, এই তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। হতে পারে সে তাহাজ্জুদের নামাজ পড়ে, হতে পারে সে 50 বার হজ করেছে, হতে পারে সে 500 মাদ্রাসা করেছে, হতে পারে সে অনেক দান খায়রাত করেছে, কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তার আমল বরবাদ করে দেবে, তাকে আল্লাহ পাক নেবে না। অপর দিকে যদি একটা কোন বান্দা দুনিয়ার জমিনে অনেক ভুল অন্যায় করে ফেলেছে, কিন্তু আমার নবী পাকের শান মর্যাদার জন্য আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে জালিমের বিরুদ্ধে নেমে গেছে, ওই বান্দা যদি অবস্থায় মারা যায়, আমার আল্লাহ ওকে বেহিসাব জান্নাতি দিয়ে দেবে। তাহলে কি নামাজ পড়া বাদ নাকি? কথা বলছো না তো? রোজা বাদ, হজ বাদ না। নবীর উম্মত দাবি করবে, নবী নামাজ পড়া পছন্দ করেছে, তুমি করবে না? নবী হজ করেছে, রোজা রেখেছে, তুমি করবে না? তবেই তো মোহাব্বত, প্রেমিক। আপনাদের মহল্লায় আজান হচ্ছে? আচ্ছা ঠিক আছে, মহল্লার হক আদায় করতে হবে। মহল্লায় হলে বলবেন। আচ্ছা আচ্ছা, আমি যতক্ষণ আলোচনা আল্লাহ করাবে করব, তারপরে আজান, নামাজ, নামাজের পর বসিরহাট হুজুরের আওলাদ আসবে ইনশাআল্লাহ। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এই যে কথা বলতেছিলাম, ঈমানকে হৃদয়ে রেখে যদি অন্যায় ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাকের কাছে তওবা করেন। আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করে। এই যুবকেরা, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে যায়, শুনে রেখে দেন। হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছিলেন, ওই সময় ওমর ফারুক বলেছিল, সারা যে পান করবে তাকে 100 বেতের আঘাত দেওয়া হবে। এটা তার জন্য শাস্তি। কেন? শরাব মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। আজকে আমার দেশ বলেন বা পৃথিবীতে বলেন, 100টা যদি অন্যায় হয়, 100টা যদি ক্রাইম হয়, 100টা যদি খুন হয়, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 100টা পরিবার যদি ডিভোর্স হয়ে যায়, তার মধ্যে 80 থেকে 85টা হলো মদের কারণে। তাই ইসলাম মদকে হারাম করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, কেউ যদি শরাব পান করো, আমি ওমর ঘোষণা করে দিলাম 100 বেতের আঘাত তাকে দেওয়া হবে। তাই সবাই শরাব বন্ধ করে দিয়েছে। একদিন একটা যুবক ছেলে এমন করে শরাব পান করতে করতে যেতে লেগেছে, আর হঠাৎ করে ওমর ফারুক ওই দিক দিয়ে এসে গেছে। যুবক ওমরকে দেখে ভয় খেয়ে গিয়ে মদের বোতলটা পিছন দিকে নুকিয়ে ফেলেছে। আজকে অনেকে বলে, কিছু ছেলেরা বলে যারা এইসব খায় নোংরা জিনিস, আল্লাহ হিদায়াত করুক তাদেরকে, বলুন আমিন। তারা বলে টেনশন দূর করার জন্য নাকি মদ খায়। মদ টেনশন বাড়ায়। মদ খাওয়ার পরে যেদিন মদ তোমাকে খাবে, সেদিন বুঝবে কিডনি যাবে, লিভার যাবে, মনুষ্যত্ব যাবে, সব যাবে। টেনশনে যদি থাকো, এ থেকে রেহাই পাওয়ার দুটো রাস্তা বলে যাচ্ছি, প্র্যাকটিক্যাল মিলিয়ে নেবে। একটা হলো সেজদা বেশি লম দেবে, অনেকক্ষণ ধরে সেজদায় থাকবে। ওই এরকম না, অনেকক্ষণ সেজদায় পড়ে থাকো, পরে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ো, এই একটা। আর দ্বিতীয় হচ্ছে কোরআন পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মিলিয়ে দেখে লিও, তোমার চোখের কোনা দিয়ে পানি এসে যাবে, মাথাটা তুলে বলবে ধর, আল্লাহর যা হুকুম আছে তাই হবে, টেনশন কোথায় চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি প্র্যাকটিক্যাল দেখো না বন্ধু, একবার ভাইয়ের কথা মিলিয়ে দেখো না, বাপেরা ছেলের কথা মিলিয়ে দেখো না, দেখতে কি আছে। খবরদার খারাপ জিনিস মুখে দেবেন না। আমার আল্লাহ তোমার মুখকে পাক রাখার জন্য মায়ের পেটে নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়াইনি, নাভির সাথে নাভির কানেকশন করেছে।
কেন ওটা তোমার শরীরের জন্য কাজে লাগবে, কিন্তু মুখ দিয়ে দেয় না। কেন? বান্দা এই মুখে আমি আল্লাহ আমাকে ডাকবে, আমার কোরআন পড়বে, আমার হাবিবকে উপর দরুদ পড়বে, এজন্য আল্লাহ দেয় নাই। আর তুমি আমি সেই মুখে হারাম জিনিস দিচ্ছি।